হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে, আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নিই। আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে দেখে নিই। প্লিজ দেখাও আগামী দিন কি ঘটতে পারে। সেভেন অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস, সেভেন অফ সোর্ডস, আর এখানে সান কার্ড। এখানে কোনো একটা পরিস্থিতিতে তোমাকে নিজের জন্য দাঁড়াতে হবে, নিজের জন্য এগিয়ে যেতে হবে। এখানে ফাইভ অফ পেন্টিকেলস, কোনো একটা ক্ষতির বিরুদ্ধে, যদি ক্ষতিটা না হয়, কেউ তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করছে। এখানে সেভেন অফ ওয়ান্স, কেউ তোমাকে মিথ্যে বলে ভুল বুঝিয়ে কেউ ক্ষতি করার চেষ্টা করছে, সেটাকে প্রতিরোধ করার জন্য তোমাকেই দাঁড়াতে হবে। সেভেন অফ ওয়ান্স, আচ্ছা, ফাইভ অফ পেন্টিকেলস আর সেভেন অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। নাইট অফ কাপস, কেউ মন বুলিয়ে বা মিষ্টি কথায় তোমার কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। থ্রি অফ সোর্ডস, এখানে খুব সম্ভবত, এখানে যা বুঝতে পারছি, থার্ড পার্টি সিচুয়েশন বা তৃতীয় কোনো ব্যক্তির কথার জন্যে বা দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো রকম ইমোশনালি, এখানে কি আছে নাইট অফ কাপস, জাস্টিস, ডেথ কার্ড। অন্যায়ভাবে তোমার, জাস্টিস আর ডেথ কার্ড যেটা বলছে যে অন্যায়ভাবে তোমাকে ইমোশনালি, অন্যায়ভাবে তোমাকে তোমার ইমোশন নিয়ে খেলতে চেয়েছে, তোমার আনন্দ নিয়ে খেলতে চেয়েছে। তো সেই জায়গা থেকে তোমার নিজেকে বাঁচাতে হবে। হতে পারে তোমার আর্থিক পরিস্থিতিতে তোমার টাকা নিয়ে এসে নয়ছয় করার চেষ্টা করছে। হুম, তোমার ইচ্ছে যেটা আছে সেখান থেকে তোমার আশা আকাঙ্ক্ষা গুলোকে নষ্ট করছে। কিং অফ সোর্স, স্টার কার্ড, হতে পারে কোনো কুম্ভ রাশি বা তুলা রাশি এখানে আছে, বা সিংহ রাশি এখানে আছে তোমার, বা এখানে বৃশ্চিক রাশিও আছে। এখানে তোমার মনের যে ইচ্ছাগুলো আকাঙ্ক্ষাগুলো সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে নাইন অফ কাপস। আর এখানে টেম্পারেন্স, তোমাকে বলছে তোমার ইচ্ছে পূরণের জন্য তোমায় ধৈর্য ধরতে হবে। ওকে, দেখে নি লাভ লাইফে কি আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নি, এই যে ধৈর্য ধরলেই কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে আগামী দিনে, যে এই যে ধৈর্য ধরতে বলছো, টেম্পারেন্স আর নাইন অফ কাপস, কি ইচ্ছে পূরণ, কি ধৈর্য ধরলে কি ইচ্ছে পূরণ আছে, কি ইচ্ছে পূরণ আছে। কুইন অফ ওয়ান্স আর টু অফ ওয়ান্স, সিদ্ধান্ত তোমায় নিতে হবে। কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, তোমার ইচ্ছে পূরণটা কি, নাইন অফ কাপস, এইস অফ সোর্ডস, আচ্ছা, এস অফ সোর্ডস, ক্লিয়ারিটি পাবে, সত্যতা জানতে পারবে। আননোন যেটা আছে সেটা তোমার সামনে আসবে, সেটা কি, থ্রি অফ ওয়ান্স, 3 সপ্তাহের মতন তোমায় অপেক্ষা করতে হবে, তাহলে তুমি লাভার্স আর টু অফ কাপস, তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত তুমি নিতে পারবে। সেটা ভালোবাসা হতে পারে বা কর্মক্ষেত্রের জন্য হতে পারে, বা তোমার যেই কাজটা তোমার আনন্দ দেয় সেই কাজের জন্য তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে, ক্লিয়ারিটি আসবে। দেখে নি লাভ লাইফে কি ঘটতে চলেছে আগামী দিনে, লাভ লাইফে কি ঘটতে চলেছে। গার্ল উইথ এ স্নেক, চার্মড অ্যান্ড ইউজ এনেবল বাউন্ডারিজ। হ্যাঁ, তোমাকে যে ইউজ করেছে বা তোমাকে যে চার্ম মানে কি তোমাকে ভুলিয়ে যে কাজটা করিয়েছে, তার প্রতি একটা বাউন্ডারিজ তোমাকে ক্রিয়েট করতে হবে। তাতে কি হবে, ওকে, কি হবে তাহলে দেখে নি। Keys of keys on a ring. Many options, unconventional, one night stand, string alone. তোমাকে যেই মানুষটি মানে একটা সুতোর মতন করে টান মারলে তুমি চলে আসো, সেই যে মানুষটা যখনই তোমাকে ডাকতো তখনই তুমি অ্যাভেলেবেল হয়ে যেতে, তার কাছ থেকে বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে। কেননা সেই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রতি এডিক্টেড, অবসেসড। হ্যাঁ, এখানে কি আছে, অ্যাডিকশন আছে, কোডিপেন্ডেন্ট, এই যে একটা সম্পর্ক যেটা আর কি কোডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। রেস্ট্রিক্টেড, পজেশন অ্যান্ড কন্ট্রোল, ইমোশন অ্যান্ড ব্লক, ইমোশনটাকে ব্লক করে কিন্তু এই মানুষটা তোমাকে ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা করে।
তুমি যেই মানুষটার পিকচার্স মানে মিসিং ইউ, কিন্তু অ্যাকচুয়ালি সেই মানুষটা তোমার ছবি দেখে তোমাকে মিস করে, নস্টালজিয়া নতুন মেমোরিজ ক্রিয়েট করতে চাইছে, তোমার সঙ্গে ডেট করতে চাইছে, তোমার সঙ্গে আরো এগিয়ে যেতে চাইছে। কিন্তু আমার মনে হচ্ছে তোমার এই যে চেস করছে যেই মানুষটা, তার কাছ থেকে তোমার সেপারেশন নেওয়া উচিত। কেননা এই মানুষটা আদতে তোমার জন্য জাস্ট একটা এডিকশনের মতন হয়ে যাচ্ছে, আর একটা কোডিপেন্ডেন্ট রিলেশনশিপের মতন হয়ে যাচ্ছে, যেটা আর কি শুধুমাত্র নার্সিসিস্ট আর লাভ বম্বিং। যখন ওর প্রয়োজন পড়ছে তখনই ও তোমাকে ডাকছে, নার্সিসিস্ট একটা বিহেভিয়ার করছে, ওয়ান সাইডেড একতরফা ভালোবাসার মতন করে বিহেভ করছে। তো সেই জায়গায় কি করা উচিত, কি করা উচিত, গাইডেন্স দাও, কি করা উচিত? এটা গাইডেন্স এটা থেকে দিতে চাইছি, কি করা উচিত এই সম্পর্কে, কি করা উচিত এঞ্জেলস, কি করা উচিত আগামী দিনে? শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। তুমি কি চাও সেটা তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিতে হচ্ছে। আর কি করতে হবে? টাইম, টেক টাইম টু ব্রিথ আউট। নিঃশ্বাস নাও, ভালো করে নিঃশ্বাস নিতে বলছে, নিজের জন্য ভাবতে বলছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। যে কোনো নেগেটিভিটিকে রিলিজ করার প্রয়োজন আছে। এটা কুম্ভ রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, এখানে দেখাচ্ছে। আর কি এনার্জি আছে? স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। আর এখানে লাক ইজ ইন ইউর সাইড। তুমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে, তোমাকে হচ্ছে স্টেপ আউট, পদক্ষেপ নাও। লাক ইজ ইন ইউর সাইড, তোমার ভাগ্য তোমার সঙ্গে আছে। ওকে, বটম অফ দ্য ডেকে প্রসপারিটি লাইজ আহেড। টরাস, নিউ মিন টরাস, বৃষ রাশি হতে পারে। প্রসপারিটি মানে তোমার আগামী দিনে এই পরিস্থিতি থেকে বেরোলেই তোমার কিন্তু আর্থিক উন্নতি রয়েছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকেও। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর এই রিডিং এর পজিটিভ দিকটা নেওয়ার জন্য এই রিডিং কে কি এনার্জি আছে, 111 এনার্জি ভিউ। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।